মজাদার সমোচা রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি ফাহমিদা লাইফস্টাইল থেকে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই যে প্রথমে আমি আটাটা ময়দা ভালো করে গুলিয়ে তেল দিয়ে আর লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তারপরে হচ্ছে এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছিলাম। এখন যেহেতু বাঁধাকপির সিজন, তাই আমি এখানে অল্প একটু পরিমাণে বাঁধাকপি আর অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন বাটা, এগুলো দিয়ে আমি এখানে একটু মাখিয়ে নিব। আমি এখানে অল্প অল্প করে সব মশলাই দিয়েছি যেন ভালো একটা ফ্লেভার আসে আর খেতে অনেক মজা হয়। তো এই যে আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এইটা এইভাবে রান্না করেও দিতে পারেন, আবার এইভাবে মাখিয়ে পুরের ভিতরেও পুরি হিসেবে দিতে পারেন। তো আমি এখানে একটু রান্না করে নিচ্ছি। এই যে বাঁধাকপিতে যেহেতু একটু পানি উঠে, তাই আমি চাচ্ছিলাম এটা একটু ভালো করে সিদ্ধ করে নিই বা ভেজে নিই হালকা একটু। তো এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে আমি এখানে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু পাতাকপি একটু পানি উঠে, তাই পানিটা আমি ভালো করে শুকিয়ে নেব। তো ফিরে আসছি পানি শুকানোর পর। তো আর আমি আটা গুলে রেখেছিলাম, ওই আটাটা ভালো করে আপনার রুটি বেলে হালকা একটু সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পর আমি এখানে পুরের ভিতরে দিয়ে তারপর হচ্ছে তেলে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুবই আস্তে আস্তে ভাজতে হবে, আস্তে করে ভেজে তারপরে মচমচে করতে হবে। চুলা কিন্তু একদম লো করে দিয়েছি আমি, একদমই জুড়ে দিইনি। এটা হচ্ছে আস্তে আস্তে ভাজা হবে, একটু একটু উল্টে পাল্টে দিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন ডুবুটা তেলের মধ্যে দেওয়ার, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। তো এই যে আমি আস্তে আস্তে একদম লো আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম সমোচাটা। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন। বাহিরের জিনিস আসলে এগুলো হেলদি না, আমরা একদমই খেতে পারি না, আমাদের শরীরে অনেক প্রবলেম হয়ে যায়। তো অবশ্যই বাসায় যদি বাহিরের স্বাদের মতো না হয়, তবে মোটামুটি খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। আপনারা চেষ্টা করে দেখবেন একদিন, বাসায় বানিয়ে খুবই মজা হয়। বাহিরের জিনিস থেকে অনেক গুণেই হেলদি। বাহিরের জিনিস সচরাচর তেমন খাওয়া হয় না আমাদের, তবে বাসায় যদি আপনি এই জিনিসটা বানিয়ে খান, খুবই হেলদি এবং মজাদার, শরীরের জন্য ভালো, আর সব রকম খাওয়া হলো। তো এই যে আমার সমোচা প্রায় আস্তে আস্তে বেজে নিচ্ছি আমি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সমোচাটা আজকে বানানো কেমন হয়েছে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। বাহিরে খাবার যেহেতু আমি খেতে পারি না তেমন, সেই হিসাবে আমি বাসায় যেমনই হোক বানিয়ে খাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ। তো এই যে খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আপনার সাথে আমি দেখিয়ে দিচ্ছিলাম খেয়ে, আমি কিন্তু ফার্স্ট ট্রাই করছিলাম। এই যে আমার সমোসা ফাইনাল লুক কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।